দেখেন এভরিওয়ান, এই যে অনেক দূরে দেখা যাচ্ছে কিছু লোক জাল পানিতে বসাচ্ছে। ছোট ছোট মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, চ্যাং মাছ এগুলো ধরার জন্য জাল বসাচ্ছে। সন্ধ্যায় যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই এগুলোতে মাছ পাওয়া যাবে। দেখেন কত দূর দেখা যাচ্ছে। আমাদের এই ধান রোপণের এই জমিগুলো কিন্তু অনেক ফাঁকা, অনেক দূর পর্যন্ত। এখনো কিছু ধান দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে এই বাঁশঝাড়ের কাছে। এই জমিগুলো তো ছিল ব্যাংকট, অর্থাৎ এটা যে সিগারেট হয় সেগুলো ছিল। ওইগুলো উঠানোর পরে ধান রোপণ করছে। ওই ধানটা একটু নমল হয়ে গেছে, এখনো আছে। তো যদিও বা কাটা যাবে, কিন্তু বৃষ্টির কারণে কাটতে পারছে না। প্রতিনিয়ত কম বেশি প্রতিদিন টুকটাক বৃষ্টি হচ্ছে, ধানটা নষ্ট হবে দেখি কাটতেছে না। এই পাট ক্ষেতের পাশে আরও অনেক বীজ আছে। এখানে না হলেও কয়েক একর জমিতে বীজ ফেলানো আছে। এগুলো একটু উঁচু জমি, এই জন্য এখানেই বীজ ফেলে। এখান থেকে এগুলো নিয়ে যার যার জমি উঁচু নিচু সব জমিতেই রোপণ করে ধান ভালো হয় ইনশাল্লাহ। এবং কি এই গভীর নলকূপটার আমি ম্যানেজার, আমি পরিচালনা করি। এক কথায় হচ্ছে প্রকল্প পরিচালক আমি নিজেই। এই প্রকল্পটা আমার নামেই দেওয়া হয়েছে। প্রকল্প বললে ভুল হবে, এটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আমি চালাই। তো যাই হোক, এটা আমি আবেদন করে বাংলাদেশ সরকারের কাছ থেকে পেয়েছি। বাংলাদেশ সরকার বিএডিসি একটা বিভাগ, ভালোই সুযোগ সুবিধা দেয় ইনশাল্লাহ সরকার। যে সরকারে আসুক, কৃষির প্রতি সবাই খুবই আগ্রহী। তবে কখনো কখনো যদি একটু গড়িমসি করে থাকে তো সেটা বিএডিসির অফিস স্টাফদের করার কিছুই থাকে না। সমস্যার সমাধান হয়ে যায় ইনশাল্লাহ, হয়তো একটু আগার পর, এই আর কি। এভরিওয়ান ভালো থাকবেন ইনশাল্লাহ।